بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমরা যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন কিংবা পরবর্তীতে বা সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরো বেশি ভালো আছি আসলে ফার্স্ট টাইম ইউকের মাঝে এত বছর ধরে আইছি প্রায় 25 বছর হই যার কিন্তু রিয়েলি প্রাউড করলাম আলহামদুলিল্লাহ নিজরে প্রাউড লাগে যে আমি একজন বাঙালি ব্রিটিশ বাংলাদেশি মুসলিম আলহামদুলিল্লাহ আরো বেশি প্রাউড লাগে আজকে যে স্টেডিয়ামের মাঝে আইছি এই স্টেডিয়ামে লাগি আমরা একজন বাংলাদেশি ভাই আলহামদুলিল্লাহ ইউকের মাঝে আমরা অনেক জিনিস সকল আছেন অনেক বিজনেস সকল আছে অনেক জিনিস আছেন কিন্তু ইউকের মাঝে একটা স্টেডিয়ামের মালিক এবং একটা ক্লাবের মালিক আসলে বাঙালি কেউ আমার জীবনে শুনছি না এই প্রথম শুনছি যখন তাহলে আপনার লগে এই জিনিসটা শেয়ার করি আপনারা সকলে এই আমি যে খুশি প্রাউড হইছে আশা করি আপনারা প্রাউড হইবা আর এই ভাই আর কেউ ভাই না আমার দ্বারা আছেন মুর্তজা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আসলে রিয়েলি আই এম রিয়েলি প্রাউড টু বি লাইক হিয়ার টুডে এন্ড খুব বেশি ভালো লাগে আপনাকে মিট করতাম পারছি আপনি যদি একটু কইন স্পেশালি আপনার ব্যাকগ্রাউন্ড একটু হোক প্লিজ আপনার পরিচয় ইন্ট্রোডিউস ভাই আমার নাম মোহাম্মদ ফলা সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন without the will and the hukum and the love and the guidance of Allah subhanahu wa ta'ala I wouldn't have had any of this and all praises also goes to my father আমার বাবা একজন আল্লাহর ওয়ালি সব সময় ফুত আল্লাহ জান মাল সময় আমরা নাইরে ফুত এটা আল্লাহ তোরা সময় লাগি দিছেন পরীক্ষা একটা দুকা এর লাগি আমরা মনে করতাম না জানি একটা ফুটবল ক্লাবের মালিক অনেক পুরুষ ইমান আমল লইয়া যুন মরতাম পারি ওটা হলো সবচেয়ে বড় জিনিস ভাইয়াত আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা আমার দেশের বাড়ি হইল গিয়া বড় হাজিপুর উসমানীনগর থানাত আমি দেশে আইসি 1974 আমার জন্ম বাংলাদেশও কিন্তু ছোটবেলার থেকে আমি ফুটবলের দিকে খুব আগ্রহ ছোট আজকে 45 বছর ধরে ফুটবল আমরা বাঙালি কমিউনিটি অনেক বিজনেস হল আছে অনেক জিনিসের শখ থাকে কিন্তু একটা ইউকের মাঝে একটা ফুটবল ক্লাবের মালিক আর আপনার মানে কিভাবে আশাটা জাগলো একটু কইবানি আমার কাছে ভাই লাগে ইয়েস আমরা অনেক সময় মনে করি যে আমরা একটা রেস্টুরেন্টের মালিক এটা কিন্তু আসলে সাধারণ জিনিস না আমরা যে কোনো ব্যবসার মাঝে থাকি আমরা কেটারিং বিজনেস অনেক সময় আমরা একটা ভুল ধারণা করি কিন্তু ইটস এ মাল্টি বিলিয়ন পাউন্ড ইন্ডাস্ট্রি ফার্স্ট অফ অল আমার ধারণা এখানে স্কান্ত আমার আব্বাই ফার্স্ট পাউন্ড লইয়া আইসলাই দেশো 19 ফার্স্ট পাউন্ড লইয়া চাকরি করিয়া গড়ের ব্যবসা করিয়া মোটামুটি একটা গুড ল্যান্ডলর্ড এন্ড এ গুড বিজনেসম্যান কিন্তু স্কান্তফ আফটার দ্য স্টিল ওয়ার্কস লোয়ার ফ্যাক্টরি বাদে স্কান্তফ আর কিছু নাই এই মাঠের মাঝে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ পড়তে 7 খেলা দেখবার লাগিয়ে আয় তারা লাগে ইংলিশে যেটা হয় দিস ইজ দ্য বি অল অ্যান্ড এন্ড অল তার লাগে একটা শুরু আর শেষ ফুটবল দ্যাটস দ্য লাইফ আর আমি মনে করলাম যেগুলা আসলে ক্লাব যে বিষয়ে আমরা নিছি আসলে ক্লাব খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছিল বহুত ঋণের মাঝে আছিল কিন্তু দেখলাম ফুটবল ক্লাব গেলে কি এই টাউনের লাগে আমরা কিছু থাকতো না আমি মনে করলাম যে আমি একজন বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি মুসলমান আমি যদি প্রজেক্ট মাঝে জড়িত হইতাম পারি আমার একটা খালি আমার গৌরব না একটা আমার কমিউনিটি গৌরব মানুষ দেখলে মনে করো হোয়াট গাই ফ্রম দ্য বাংলাদেশি তারা যখন অনেক চেষ্টা করে আমরা বিদায় করে দিবার লাগি দেশ দ্যাট উই ডোন্ট কন্ট্রিবিউট টু ব্রিটিশ সোসাইটি আমি মনে করি at the end of the day be in these 40 সপ্তাহ 6-7,000 people are coming তারা আমার সিনে মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা আমি মুসলিম আমি বাংলাদেশি and for me this is আমার বাংলাদেশি লাগে আমি to go a little bit আর পরেও আমরা দেশের লোক আমরা গাছের মধ্যে ফল ধরবো ইন দ্য সেম ওয়ে আমরা রুটস ইজ ইন বাংলাদেশ আমরা বাচ্চা লইয়া যারা দেখরা টেক ইউর চিলড্রেন টু বাংলাদেশ বাংলাদেশ ইজ অ্যাডভান্স সো মাচ
There is so much things to see in Bangladesh and do in Bangladesh, and the kids will enjoy it. Take your kids, your grandchildren, go visit Bangladesh. Fast-growing economy and a beautiful place. This is beautiful. This is good. All of the alhamdulillah is good. But go to Bangladesh, guys. Amar desho project hall ase. Apnar jara dekhla Bangladesh gele, please go to the Silait Paradise Inn, Sufani Ghat. It's a hotel, 10 floors, rooftop pool egula ase. Yeah, এটা আগার এটা no এটা ফরছে ও সো না না Sufani Ghat অনর পয়েন্ট আছে যে ইবনে সিনার সামনে ওখানে পড়ছে জোহরিয়া। তো এখানে আসি এলাকা মোটামুটি আমি চেষ্টা করি আমার কমিটির মানুষ আইতা ফুটবল আইতা আসলে এরা সব আইসেন এখানে আমার খুব আনন্দ লাগে খুব ভালো লাগে আমার দেশি বাইয়ান বিভিন্ন জায়গা থাকি ম্যানচেস্টার লন্ডন স্কটল্যান্ড এভরিবডি ইজ হিয়ার টু সেলিব্রেট এটা আমার জিনিস নাই আমি এটা ইট বিলংস টু অল অফ আস আই প্রমিস এটা আমি কইরাম না একমাত্র যারা আমার জানেন আই অলওয়েজ বিলিভ my success is my community success. Egula. And everybody who's here, we're community champions. Onek shomoy Allah amra ei tawfik dein to be in a position of power and a position of responsibility. Eta amra ekta daitto. Ei position or power paile ami mone kortam ami kursit boya kichu kortam na. Ei position or power paile ami mone kortam I am the slave to the people. Ami amar community lage ami kita kortam parmo. Onek shomoy ami kita kori amra kursi paia palle onek kichu kori na. But when I feel if Allah has given you the responsibility or to be in a position of responsibility, we are responsible for the people. আচ্ছা মুর্তজা ভাই আপনি একটা জিনিস কইবানি আপনি একটু আগে আমরা কইছিলাম আপনারা বোর্ড মিটিং করে যে রুমে গেছিলাম দুইটা জিনিস কইছেন যেটা আমার হার্ট টাচ করছে নাম্বার 1 আপনি মদর ব্যাপারটা যেটা কইছেন ওটা একটু কইবা সেকেন্ড হলো আপনি নামাজের ব্যাপারটা কইছেন প্লিজ কোথাও আমরা এটা তো একটা ফুটবল ক্লাব তারা তো অনেক সময় মদ ছাড়া চলে না আমি আবার হয়ে কইছি যে এটা তো ইটস এগেইনস্ট মাই এথিক্স মাই রিলিজিয়াস এথিক্স এটা তুমি তাই আউটসোর্স করা লাগবে এটা তারা মানিয়া নিছে আপনারা দখলবা তারা চেষ্টা করে এবার আনতো খালি কই রোজ এটা আমাদের বহুত পয়সা লটস অফ মানি আর দুই নম্বর কথা আমার নামাজের সময় আমি তারা কই বোর্ড মিটিং গাইস আই গট টু গো টু প্রে তো এটা ঘটনা হইছে গত বৃহস্পতিবারে তে 1:00টার সময় মসজিদে যাইতাম মিটিং তোরা গেছে কি তার কই নামাজ পড়িলি মনে করে দুইটোই গেছে তারা দোকান থেকে আমার এক গড়ি দেখাইয়া কয় এই prayer time we share there বুঝছেন না আমরা যেখানে যাই we have to be proud of being Muslims and we have to promote our religion যারা মানছে একজনের আরেকজনের ধর্মের কথা বিউজে তো মানুষের ইগনোরেন্স একটা হয় এটা যাইব কি মানুষ মিলেমিশে থাকতে পারবো বুঝছেন জাযাকাল্লাহ খাইরান মুর্তজা ভাই খুব খুশি হইছি আমি খুব খুশি আপনারা সকল আইছো থ্যাংক ইউ ইনশাআল্লাহ এটা জানি আরো আপনারা আগে যাইব ইনশাআল্লাহ আমিন রে আর নেক্সট সানডে আমরা এখানে মাঠের মাঝে খেলা হইব প্লে অফ ফাইনালস আপনারা সকলের কাছে দোয়ার দরখাস্ত সেখান থেকে জিতলে আমরা প্রমোশন পাইবো ইনশাআল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ জিতে গেলে তো আমার ভাই একজন এমপি সাহেব আপনি হোক কিছু জি আসসালামু আলাইকুম এটা মাইদিয়া দরকার হোক ইনশাআল্লাহ আসলে আমরা আরেকটা জিনিস কইলাই আমরা এখন আরো ভাগ্যবান আমরা আজকে কেন আমরা স্কটল্যান্ডের যারা আমরা আসলে প্রাউড ফিল করি আমরা বাংলাদেশি আমরা ভাই যাই আমরা মুখটারে উজ্জ্বল করছইন স্কটল্যান্ডের মাঝে সো আমি বাইরে কইমু আজকে আপনি যদি আইছইন আর একটা স্টেডিয়ামের মাঝে আমরা আছি ইউকের মাঝে আর স্টেডিয়ামের মালিক আমরা বাংলাদেশি ভাই মুর্তজা ভাই আপনার কাছে কি রকম লাগে কইবানি আসলে খুব ভালো লাগে ফর ভেরি রিজন আমি আমার কাছে এজ এ পলিটিশিয়ান আমি এতদিন আছে কারণ আমরা টিমের সাথে জড়িত আছেন তো অফকোর্স আমি এখন থেকে স্কান্তর ইউনাইটেডের সাপোর্টার হয়ে গেলাম এটা তো আমার বাঙালি একজন এটা আর আশা করি তারা যে নেক্সট গেম আছে এটা তারা উইন করবা আর হইছে যদি তারা চ্যাম্পিয়ন হয়ে যায় বা প্রমোশন হয় তারা সেলিব্রেশন আমি থাকবো খুব খুব ভালো লাগছে আরো ভালো লাগছে যে এরকম যে একটা প্রোগ্রাম স্কান্তর পয়সে নর্মালি তাই লন্ডন হয় বা বার্মিংহাম বা ম্যানচেস্টার তো স্কান্তর পয়সে একটা ছোট একটা টাউন এটা লাগে আই উড লাইক টু থ্যাংক দ্য অর্গানাইজার ফর অর্গানাইজিং এ ফ্যান্টাস্টিক ইভেন্ট জাযাকাল্লাহ ফাসু ভাই একটা কোয়েশ্চন আমি কইতাম স্যার আপনি আপনার স্পিচের মাঝে কইছেন যে আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন আমরা পলিটিক্সে ইনভলভ হইতাম যেটা আপনি সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন আমরা যদি 10,000 20,000 মানুষ যদি পার্লামেন্টের সামনে গিয়ে যদি কোনো কিছু ডেমনস্ট্রেশন করি কোনো দাবির লাগিয়া এটা থেকে মোর এফেক্টিভ যদি ভিতর থেকে করেন ওই জিনিসটা যদি আপনি একটু কইবা এখানে আপনি কেন মনে করেন ডেফিনেটলি অফকোর্স যে কোনো দেশ আমরা যে দেশে থাকি না কেন আমরা এই দেশের পলিটিক্সের সাথে যদি জড়িত না হই বিকজ আমরা এখানেই থাকতাম হইব the politicians are the policy maker এখন আপনি মনে করো আপনার বাচ্চারে ডক্টর বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা কিন্তু পলিসি মেকিং ও আপনারা কেউ নাই who makes a difference তো আমি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময় আমি করি যে আপনি দেখো ইন্ডিয়ান অনেক এমপি হল আছেন
কাউন্সিলর আছেন, মেয়র হল আছেন, আমরা বাঙালিরও আমরা আরাম, বাট আমরা বাঙালি আসছে ইউনাইটেড কিন্তু আমরা মাত্র 5 জন, কিন্তু আমরা বাঙালি আরো দরকার আছে। আর নট অনলি দ্যাট, আপনি দেখো যে টাউনও যাইবা, আপনি বাংলাদেশি পলিটিশিয়ানদের অভাব নাই, কিন্তু মেইন স্ট্রিমও আমরা খেল লাগি নাই। তো আমার একটা রিকোয়েস্ট থাকবো সকলের কাছে যে আমরা যে জায়গাতে আছি, আমরা যদি মেইন স্ট্রিম পলিটিক্স যদি বলবো, আজকে মনে করো আপনি কান্তর পাচ্ছেন, আপনার বাচ্চা কান্তর স্কুলে যান, আপনি যদি কাউন্সিলের সাথে বা এমপির সাথে বা লোকাল পলিটিক্সে জড়িত থাকেন, আপনার একটা বয়স থাকবে, আপনি বাংলাদেশ জি, আপনি লেবার পার্টি করুক, কনজারভেটিভ করুক বা লিবডেম করুক, যে পার্টি করুক, বাট আপনার ভয়েসটা আপনি হিয়ার করুক। আমি একটা ফসল ভাই সবসময় কই মিডিয়ার মাঝে, যদি মেয়র লুৎফুর রহমান যদি ঠার হামলাসের মেয়র হইতে পারেন, সাদিক খান যদি লন্ডনের মেয়র হইতে পারেন, আর যদি ঋষি সুনাক যদি ইউকের প্রাইম মিনিস্টার হইতে পারেন, তাহলে আমরা বাংলাদেশি কমিউনিটি যারা ভাই নকল এই দেশে জন্মের যে ভাই বোনে নকল আসেন, আমার বিশ্বাস তারা আরো বহুত দূর আগে দিতা। একদিন আমার বিশ্বাস আমরা বাংলাদেশ থেকে বাঙালি বংশভূত কোনো ভাই নাইলে বই এই দেশের প্রাইম মিনিস্টার হইবা ইনশাআল্লাহ। আপনি কি তা মনে করেন? ডেফিনেটলি আমরা যদি হল ইউনাইটেড হই, এন্ড ফর দ্যাট ভেরি রিজন, যে আমরা যদি ইউনাইটেড হই, আমরা সব যদি একের সাথে একে কাজ করে যাই, আমরা যদি আমরা ভিতরের অনেক সময় আছে যে আমরা আজকে আমি এখানে হয়েছে আমার ছোট ভাই স্কান্তর্ফ ইউনাইটেডের একজন ডাইরেক্টর, আমরা যদি তাইন্ডে এপ্রিসিয়েট না হইরা, আমরা যদি এখন তাইন্ডে নিজে ছোট হইরা দেখি, আমরা আরেকজন এনকারেজ করতাম না। আমি মনে করি যে আওয়ার জব, আমরা বাবা চাচারা যখন এই দেশে আইছিল, তারা পকেটে পয়সা আসিল না, তারা এই দেশে আইয়া আমরা লাগে স্কোপ ক্রিয়েট করছেন, আমরা লাগে জায়গা ক্রিয়েট করছেন। আজকে যদি আমার বাবা চাচা এই দেশে না আইতা, তো আমার ইবাই স্কান্তর্ফ ইউনাইটেডের ওনার হইতা না, আমি একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট হইতাম না। আমরা রুট সকল আমরা মনে থাকতেইব, কিন্তু আমরা রুটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সেম টাইম আমি যখন when I was elected, the first thing I said, আমি একজন প্রাউড বাংলাদেশি বর্ন ব্রিটিশ পলিটিশিয়ান। তার লাগে যে আমি আমার রুটস আমি বলতাম না, কিন্তু সেম টাইম আমি যেখানে থাকবো আমি এটারে ভ্যালু দিতাম হইব, এবং এটারে ভ্যালু দিতে হইলে আজকে আবার ইবাইয়ে স্কান্তর কমিউনিটি লাগে কিছু কইরা, যারা স্কান্তরের কমিউনিটি তান্ডে এপ্রিসিয়েট করবো, নট এজ এ বাঙালি, as a community member here. Same time, আমরা যারা ইলেক্টেড হয়েছি, আমরা we are serving for our constituent community. তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আমার ইবাইয়ে যদি তাই ডক্টর হইন না, আমি অ্যাপ্রিসিয়েট করতাম তাই ডক্টর হইছেন, আমি কইতাম না ও আচ্ছা এটাও ডক্টর হয়ে গেছেন, আমিও পারলাম না, আমরা হলেও কথা পারলাম না, কিন্তু যে হইছে আমরা তারে অ্যাপ্রিসিয়েট করতাম। তো আমার রিকোয়েস্ট সকলের কাছে থাকবো, please get involved in the mainstream politics, become a policy maker. আপনি কাউন্সিলর যদি অন্যান্য, আজকে দেখো আপনার যদি গড়ের বিন্না লইয়া যায়, আপনি বাংলাদেশি বড় পলিটিশিয়ানের জায়গায় দেখা হইতো না, আপনি আপনার লোকাল কাউন্সিলর দিবা, ঠিক না? আজকে যদি আপনার এখানে একটা প্ল্যানিং, আমার ইবাইয়ে যদি এখন প্ল্যানিং ইস্যু একটা হয় না, তাই নাই তুই আপনার কাছে, তো উই অল নিড ইচ আদার। তো প্লিজ আপনার সেম টাইম ফুটবল ওনারের কাছে লইয়া আইছেন, তো ওয়েল ডান, এন্ড you'll always have my support. We will meet again. এই ফুটবল গ্রাউন্ডের ওনার ইনশাআল্লাহ আপনি পার্লামেন্টও তান্ডে দেখতাম পারি, চর্চা করতাম পারি, আমরা এই এরিয়া থেকে তো হয়তো পার্লামেন্টও দেখতাম পারি। একটা স্টোরি হইলাই, when Tony Blair was in power, that was the one he said, আমি quickly story হইলাই, তো মানুষ কইন তোমার লেগেসি, তোমার হিস্ট্রি, what's your greatest achievement? আমার গ্রেটেস্ট হইছে আমি ইউনিভার্সিটি আবার পরে একটা প্রজেক্ট শুরু করছিলাম। Today my GP looks after me, is a product of my youth project. My solicitor and Babur, they are my solicitors, they are products of my youth project. I have 2 boys who have a diplomatic passport, they are from my youth project. আমি রাস্তার মাঝে তারা দেখলাম, what do you want to become? Oh, we want lots of money. They all wanted to be drug dealers. I took them off the streets and I said, you need to raise your levels of aspirations, and today alhamdulillah that's my greatest success. Tough pharmacy, our pharmacies ago, tough pharmacy, these are kids I took from the streets and I said, make something of yourself. When the next generation look at you, they say, I want to be like this person. So
You're more than welcome to come and join the Labour Party. Anybody you like, but at least that join. You know what? And Sherry Blair that time he says, Raj, Amar Rajda hai, I will find you a safe seat. I said, Prime Minister. He said, people don't pick your name. I said, no. That sit from that table to make that table. We need an expectation to sit around that table in order to make those policies that benefit us as a community. Murtaza bhai, wish you good luck. আমি আপনার অনুভূতিটা একটু আর লগে আমরা নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সব আপনারা যদি একটা অনুভূতি আপনারা একটু শেয়ার করিলেন আজকের এই আয়োজনের ব্যাপারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের। আমরা ইংল্যান্ডের একটি ছোট্ট শহর স্কান্তফ, দীর্ঘদিন আমরা যখন লন্ডনে আসতাম এ ধরনের ইভেন্টগুলো হতো লন্ডনের রয়্যাল রিজেন্সি, বার্মিংহাম মতো ম্যানচেস্টার ওল্ডামে। আর আজকে আমরা স্কান্তফে বিশেষ করে নর্থ বাংলা প্রেস ক্লাবের এই মিলন মেলায় এসেছিলেন নর্থের 10-12টি শহর এবং নর্থ প্রেস ক্লাব 4টা প্রেস ক্লাব থেকে সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক সুশীল সমাজ এসেছিলেন। আমরা মহান রাব্বুল শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ফখরুল হোসেনকে, যার অক্লান্ত আমরা আশা করি তরুণ, উদীয়মান, কর্মঠ, দক্ষ, সবার সমন্বিত আমাদের রয়েছে আমাদের বড় ভাই মুরব্বীদের অনুপ্রেরণা, তাদের সাহস, উদ্দীপনা, এগুলা সমন্বয় রেখে হাতে হাত রেখে সময়ের সাথে আগামীর পথে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নর্থ বাংলা প্রেস ক্লাব মুরব্বীদের সাথে নিয়ে এগিয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকের দিনে। সর্বোপরি সিলেটি অনলাইন সহ নেটওয়ার্কের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। এগিয়ে যাক অনলাইন জগৎ, সত্য প্রতিষ্ঠিত হোক, এটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আমিন ভাই, আমি বাইরে গেছি জানতাম সাইমিন নর্থ বাংলা প্রেস ক্লাবের আজ চেয়ারম্যান হিসাবে আপনার নেক্সট প্ল্যান যদি একটু আমরা লগে শেয়ার করেন, আমরা লগে একটু প্লিজ। অসংখ্য ধন্যবাদ সিলেটি অনলাইন। সুদূর লন্ডন থেকে এসেছেন আমিনুর ভাই, সিলেটি অনলাইনের কর্ণধার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে এসেছেন লন্ডন থেকে, স্কটল্যান্ড থেকে, ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আমাদের এই নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আজীবন আপনাদের এই অবদান স্মরণ করে রাখব। আমিনুর ভাই, আপনি যেটা বলেছেন আমাদের পদক্ষেপ, আমরা এই নর্থে যে তরুণ এবং কর্মঠ সাংবাদিকদের নিয়ে সংগঠন নর্থ বাংলা প্রেস ক্লাব গঠন করেছি, আমাদের নতুন এই সংগঠনের আজকের এই যে স্কান্তপের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের সব থেকে বেশি কষ্ট করেছেন আমাদের জেনারেল সেক্রেটারি, আজকের এই আয়োজনের সবচেয়ে বেশি কষ্ট তিনি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী দিনের প্রত্যাশা হবে আমাদের যারা সাংবাদিক রয়েছেন তাদের নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন সাংবাদিক কর্মশালা করব। আমাদের কমিউনিটির সাথে আরও সুসম্পর্ক, কমিউনিটি যাতে আমাদের সাংবাদিকদের সহযোগিতা করতে পারেন। আমরা অনেক সময় দেখেছি কমিউনিটির মধ্যে সাংবাদিকদের একটা গেপ তৈরি হয়ে যায়, আমরা সেই গেপটা করার চেষ্টা করব। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ সিলেটি অনলাইন। আমিনুর ভাই, আপনাকে বিশেষ করে আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আপনারেও আমরা ইনভাইট করা লাগিয়া, উইশ ইউ গুড লাক। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার একটু হোকা, আপনার লাইফ মেম্বার হিসাবে আপনার অনুভূতিটা হোকা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সিলেটি অনলাইন টিভিকে আমাকে কথা করার সুযোগ দেওয়ার জন্য। আর আমি আসলে অত্যন্ত আনন্দিত আমাকে ইউকে বাংলা প্রেস ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে এবং নতুন প্রজন্মের কাছে ওনাদের যে অনুভূতিটা প্রকাশ করতে পারেন এ বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ করেছি। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। ফয়সাল ভাই, রুমান সাদিক ভাই, বাদশা ভাই, আপনার অনুভূতিটা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুভূতি আমরা আমরা আইছি স্কান্তপ
আলহামদুলিল্লাহ। আর খুব ভালো লাগছে, কারণ প্লাস যে অ্যাচিভমেন্ট অকল মানে এটা খুব ভালো লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এই যে স্টেডিয়ামটা দেখা আপনারা, এটা আমরা বাংলাদেশি বাইরে স্টেডিয়াম, মানে এই স্টেডিয়াম আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ও জুনেদ ভাই একটা মিনিট, আমরা আরো পরিচয় করে দিই আমরা এই অনলাইন জগতের আরো আমরা ফেমাস মানুষ আলহামদুলিল্লাহ, পিপিটিভির সম্মানিত সিও। আর ভাই একটু খুক আছেন, অত সময় ধরে আমরা হয়েছি এটা মর্তুজা ভাই, একজন বাংলাদেশি একজন ওনার লাগি স্টেডিয়াম, ওখান কার খয়রা আমরা মর্তুজা ভাই আমরা স্টেডিয়াম Thank you so much. Actually, ask a very proud moment. One is not Bangla Club. জীবন করিবে গঠন মরিতে খাদিব বল। আর আমি আমিনুর চৌধুরী সব সময় কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় আপনি ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার যে মানুষ আপনার লাগি দোয়া করেন। আমি রিয়েলি খুশি হইছি আপনি একজন একটা স্টেডিয়ামের মালিক, এর বাদেও আপনার ছেলে দুইজন কুরআনে হাফিজ, আল্লাহু আকবার, আলিমও আলহামদুলিল্লাহ। দেখো আমরা অনেকে আসলে কইছি না লেবাস দিকে আপনি জাজ করবা না মানুষ, দেখো আমরা এই দুইজন ছেলে কুরআনে হাফিজ এবং আলিম আলহামদুলিল্লাহ। আমরা এই স্টেডিয়ামের মালিক, আমরা নিজে আমরা বাংলাদেশি মানুষের স্টেডিয়াম আছে কাউন্সিল। সো টুমরো first thing when I go back to work, I will say, normally when people go for achievement, tara they put that. Yeah, if I didn't put it like, mutara bhai alhamdulillah mane first একটা স্টেডিয়াম মালিক থাকে কুরআনে হাফিজ ছেলে আলিম আল্লাহ আপনার এটা কবুল করুক। আর আপনি কইছেন আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবো, যদি সুযোগ হয় সম্ভব হয় ঈদর জমা জানি না দিন করছেন কিনা ঈদর ইনশাআল্লাহ ডিসকাশন চলে ইনশাআল্লাহ। সো আপনি মারা গেলে আপনি অতদিন মিলিয়নার লোকে কোনো মিলিয়ন যাইত না, আপনার 3 পিস কাপড় যাইব, আপনারও 3 পিস কাপড় যাইব। আমার দিনে একটা গরু মালিক নাই, আমারও কিন্তু 3 পিস কাপড়। আপনার যে আমলটা আছে ও আমলটা লগে যাইব, যেটা আপনি করিয়া যাইবা কন্টিনিউ যাইবা, আপনার খাওয়া লাগতো না, বিকজ আপনি একজন হাফিজর বাপ মৌলানার বাপ। আল্লাহ জান দুনিয়ায় তো আপনারে সুখী করছেন, জান্নাতও করবা। আল্লাহ আপনারে করুক। রিমাইন্ডার why your tongue is nearest to your heart, তোমার জিফরা তোমার দিলর হান্দা আর তোমার জিফরা তোমার হানো হান্দা। তাহলে আমরা জেলা যে সমাজ মাঝে বই ঠিক আছে, শেষ আরম্ভ করতাম আল্লাহর নাম হইয়া, শেষ করতাম আল্লাহর নাম হইয়া, তখন ওখানে শেষ হয়ে যাক। আল্লাহ সকলকে আমরা মানে আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। রুমান সাদিক ভাই, সুমন ভাই, আপনারা অনুভূতির 1 মিনিট করে খুব কাছে এখন আমরা বাংলাদেশি বাইরে একটা স্টেডিয়ামের মালিক সুমন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সর্বশেষ মানে অর্থাৎ আমরা সরাসরি সম্প্রচারের সন্নিকটে আমরা আইছি এবং এই দীর্ঘ সময় আপনারা যারা আমরা এই সরাসরি সম্প্রচার দেখছেন এবং আমরা এই আজকের এই সরাসরি সম্প্রচার শেয়ার কমেন্ট এবং আমরা লগে থাকিয়া সহযোগিতা করছেন আপনারা সকলরে আজকের এই স্টেডিয়াম থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিদায় নিবার মুহূর্তে আমরা আবারও উঠা কই যে আপনার যদি বালা খাস থাকে বা আপনার ভিতরে যদি মেধা থাকে, আপনার দক্ষতা থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আপনার দক্ষতা দিয়ে এই অঞ্চলটা আপনি জয় করতে পারবা। যার একটা প্রত্যক্ষ এবং জ্বলন্ত উদাহরণ বা দৃষ্টান্ত যেটা আমরা হইতাম পারি আমরা বাংলাদেশি মর্তুজা ভাই, পাশাপাশি আমরা একজন এমপি দেখছেন, যদিও আমরা 5 জন এমপি আছেন, বাট চাইনি একমাত্র পুরুষ এমপি ইউকের মাঝে আমরা বাংলাদেশি বংশোদ্ভূতের মাঝে। তো আমি আর কথা স্কটল্যান্ডের আমি আর কথা বেশি বাড়াইরাম না, আমার পক্ষ থেকে বিদায় নিলাম কি এবং আবারও আপনারা ধন্যবাদ জানাইলাম এত সময় আপনার লগে থাকার লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোমান সাদিক। আর আসলে আজকে একটা দিন আমরা লাগি ঈদের দিন লাহান লাগে, কারণ আসলে আমি একটা কথা হইতাম স্যার, আমি কেন যে জিনিসটা শিখছি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে আমরা যে সপ্তাহ শিখি যে এলা কিছু নাই, ও ধরনের কিছু প্রোগ্রাম হওয়া উচিত, অনেক কিছু শিখা যায় জানা যায়। আসলে দেশও গিয়ে অনেক লোকে দেখা হয়ে যায়, কিন্তু এই দেশও ব্রিটেনে থাকা অবস্থায় কিন্তু অনেক লোকে দেখা হয় না। 5 বছর বাদে ফয়সল ভাই আমি দেখা হয়েছে, কিন্তু ফয়সল ভাই দেখা হয়েছে না এর আগে। এবারে সুমন ভাই, আমার আরেক ভাই, বাদশা ভাই আরো অনেক লোকে দেখা হয়েছে। আসলে এই ধরনের দেখা সাক্ষাৎ আসলে আমি হয়তো বা আমি পয়সা রুজি করতাম পারবো, কিন্তু এই যে মুভমেন্ট বা এই যে একটা আত্মার একটা যে টান, যেটা মাঝে মধ্যে এইটা প্রোগ্রামও আইলে আসলে বোঝা যায় না। তো আপনার আমরা লগে আসলা, আমরা এই যে আমরা যে পেজ অথবা আমরা জেনে বাই হলে যে ধরনের কাজ করেন নিজের খাইয়া আপনার বনরবুত থারাইন, এখানে আমাদের তারা কোনো বেনিফিট নাই। ও ধরনের প্রোগ্রাম হল তোমার ফয়সল ভাই তাইও কিন্তু তার পেজ আছে, আমরার তো পেজ আছে, দেখতে পারতা সবই আমরা কিন্তু এক প্ল্যাটফর্মের মানুষ। আর আমরা সাপোর্ট করতে হয়েছে গিয়ে ওটো যে আপনারা শেয়ার যদি করেন, ওটা হয়েছে আমরা সাপোর্ট, শেয়ার করবা আর দোয়া করবা ইনশাল্লাহ। আর অবশ্যই বাসা এরকম কিছু হওয়ার লাগে। আসসালামু আলাইকুম। আমি আর খিতা কইতাম আলহামদুলিল্লাহ আপনারা লগে আইয়া তো সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম। আর আপনারা সব তো বড় ভাই এখন অকল আসুন দেখলাম যা, আর দেখিয়া যতটুকু শিকার আমরাও শিখলাম, আর শিকার কোনো শেষ নাই। তো ইনশাল্লাহ আস্তা লাইফও শিখিয়া যাইতাম আমরা বড় ভাই অকল যে ওলাখান আগুইয়া যান, আলহামদুলিল্লাহ আমরা ওলাখান আগুইয়া যাইতাম আর বালা থাকতাম ইনশাআল্লাহ, সবরে বালা রাখতাম আর আমরা চারপাশের পরিবেশটা সুন্দর রাখতাম। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা নকল আমরা বিদায় লইলাম, আপনারা দেখাইলে ওই দোকা আমরা ইউকের যে স্টেডিয়ামের একেবারে গাছটা পর্যন্ত আপনারা দেখাইলে ওই দোকা ওই লগিয়া ফুটবল গ্রাউন্ড। আর এই স্টেডিয়ামের মালিকই লাগে আমরা বাংলাদেশি মর্তুজা ভাই, আলহামদুলিল্লাহ। ওই দোকা আমরা আজকে কেন আছি মনে রাখুন জানো, আমি সবসময় সোশ্যাল মিডিয়াত কথাটা কই, আপনি মানুষের লগে এমন ব্যবহার করবা যেন আপনি যত সময় তার লগে থাকবা এই মানুষে আপনার কথা মনে করেন, আর যে সময় আপনি মারা যাইবা আপনার লাগিয়া দোয়া করেন, এই জিনিসটা আপনার খেয়াল করবা। আলহামদুলিল্লাহ এটা আসলে খুবই খুশি লাগে। আর মর্তুজা ভাই অনেক সময় আছে দেখা যায় আমরা বাংলাদেশে যদি অনেক সময় আসেন ঠিক না, সব নাই, কিন্তু কোন সময় দেখা যায় একজন যদি স্মল একজন মেম্বার হয়ে যায় কিংবা একটা দোকানের মালিক হয়ে গেছেন, দেখা যায় বক্কা বড় টান লইন, কিন্তু একটা ইউকের মাঝে একটা স্টেডিয়ামের মালিক সুবহানাল্লাহ, একটা ফুটবল ক্লাবের মালিক, কিন্তু আপনার শুনছেন তার মাঠটা সুবহানাল্লাহ। খুবই আমার হাত টাচিং করছে যেন কইলে আমার আব্বাদের সময় ইউকের মাঝে আসলাম মাত্র 5 পাউন্ড হয়ে আসলা, আজকে দেখো বড় একজন ব্যবসায়ী প্লাস একটা স্টেডিয়ামের মালিক, একটা ফুটবল ক্লাবের মালিক ইউকের। আলহামদুলিল্লাহ আরো খুশি লাগছেন তার 2 জন ছেলে কুরআনে হাফিজ, সুবহানাল্লাহ 2 জন ছেলে কুরআনে হাফিজ এবং আলিম, আলহামদুলিল্লাহ। এবং তার লাগি এটা সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করুকা, যেটা আমরা সবে কই বিদ্যালয় লিমু বিদ্যালয় আর আগে মুখান আবার কইমু, যেটা আমি সব সময় কই যেন আমরা ফ্রি টাইমটা ইউজ করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আমরা সবসময় যে ব্যক্তি তাসবিহ করেন আসমান আমিন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।